হ্যালো গাইস, আপনারা ইনস্টাগ্রামের একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই কাউকে এসএমএস সেন্ড করছেন কিংবা কোনো ফটো ভিডিও সেন্ড করছেন, কোনো একটি অ্যাকাউন্টে কিংবা কোনো গ্রুপে যখন কোনো ফটো ভিডিও সেন্ড করছেন, এরকম একটি পপ আপ শো করছে, কুড নট ডেলিভার, প্লিজ ট্রাই এগেন। এমনকি আপনি যে ভিডিওগুলো কিংবা ফটো সেন্ড করছেন তার ডান দিকে এরকম একটি ক্রস চলে আসছে। এমনকি এই গ্রুপ বা সেই ব্যক্তিটি থেকে যদি ব্যাক করে নেন, এরকম লেখা শো করছে ফেল টু সেন্ড। আপনাদের যদি এই সমস্যাগুলি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ বলবো, আপনি সেই স্টেপগুলি যদি ফলো করে নেন, আপনাদেরও এই সমস্যাটি কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলো তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিন্তু আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের যদি এই সমস্যাটি হয়ে থাকে, আপনি কোনো ফটো ভিডিও কিংবা মেসেজ কোনো কাউকে কিংবা গ্রুপে সেন্ড করার সময় এরকম একটি পপ আপ শো করছে, কুড নট ডেলিভার, প্লিজ ট্রাই এগেন, এবং এখানে ক্রস দেখাচ্ছে। এমনকি আপনি যখন এই গ্রুপ থেকে বা এই মেসেজ থেকে ব্যাক করে নেবেন, এখানে দেখাচ্ছে ফেল টু সেন্ড। আপনাদের যদি এই সমস্যাগুলি হয়ে থাকে, আপনারা প্রথমে কি করবেন, এখানে ইনস্টাগ্রাম থেকে ব্যাক করে নেবেন, এবং ইনস্টাগ্রাম থেকে ব্যাক করে নেওয়ার পরে আপনারা প্রথমে এখানে ইনস্টাগ্রামটিকে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন, এবং তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন, আই অপশান। আপনি এই আই কার্ডে ক্লিক করে নেবেন, এবং এই আই কার্ডে ক্লিক করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি এই স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেবেন, এবং স্টোরেজ ইউজেসে ক্লিক করে নেওয়ার পরে এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এই ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নিয়ে ইনস্টাগ্রামের ক্যাচ ফাইলটিকে ডিলিট করে দেবেন, এবং তারপরে কি করবেন, এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের প্লে স্টোর ওপেন করে নেবেন, এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে এখানে ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেবেন, এবং ইনস্টাগ্রাম বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসেছে কিনা। যদি ইনস্টাগ্রামের কোনো নতুন আপডেট এসে থাকে, আপনি তৎক্ষণাৎ ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সানে আপডেট করে নিন, এবং ইনস্টাগ্রামটি এখানে ওপেন করে চেক করে নিন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে কিনা। তবুও যদি আপনাদের সমস্যাটি সলভ না হয়ে থাকে, তাহলে আপনারা এই স্টেপটি ফলো করুন। প্রথমে আপনারা কি করবেন, এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন, এবং তারপরে উপরে ডান কোণে এখানে 3 লাইনে ক্লিক করে নেবেন, এবং তারপরে এখানে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে নেবেন, এবং তারপরে কিছুটা নিচের দিকে যদি স্ক্রল করে নেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন মেসেজেস এন্ড স্টোরি রিপ্লাইস। আপনি এই অপশানে ক্লিক করে নেবেন, এবং এই অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনি প্রথম অপশানটি সিলেক্ট করে নেবেন মেসেজ কন্ট্রোলস। আপনি এই অপশানটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে নিচের দিকে একটি অপশান পেয়ে যাবেন হু ক্যান অ্যাড ইউ টু গ্রুপস। আপনি এই অপশানে সিলেক্ট করে নেবেন, এবং তাহলে দেখতে পাবেন আপনাদের যদি এখানে এভরিওয়ান অন ইনস্টাগ্রাম করা থাকে, আপনি এখানে অনলি পিপল ইউ ফলো অন ইনস্টাগ্রাম এটি সিলেক্ট করে নেবেন, এবং তারপরে আপনারা এখানে ব্যাক করে নিয়ে চেক করে নেবেন যে আপনাদের সমস্যাটি সলভ হয়েছে কিনা। তবুও যদি আপনাদের সমস্যাটি সলভ না হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, আপনাদের যে জায়গায় সমস্যাটি দেখা যাচ্ছে আপনি সেই জায়গাটিতে ওপেন করে নেবেন, এবং আপনাদের ধরুন এই জায়গাটি সমস্যা হচ্ছে, আপনারা এখানে একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, এবং স্ক্রিনশটটি নিয়ে নেওয়ার পরে তারপরে কি করবেন, তারপরে ব্যাক করে নিয়ে ইনস্টাগ্রামের এরকম ফ্রন্ট পেজে চলে আসবেন, এবং তারপর এখানে নিচের ডান কোণে মাই অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন, এবং তারপরে উপরের ডান কোণে এখানে 3 লাইনে ক্লিক করে নিয়ে আপনি এখানে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করে নেবেন, এবং তারপরে একেবারে নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন হেল্প বলে। আপনি এই হেল্প অপশানে ক্লিক করে দেবেন, এবং তারপরে এখানে রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দেবেন, এবং পুনরায় এখানে আপনাদের যদি এই অপশানটি অন থাকে, আপনি এই অপশানটি অফ করে দেবেন, তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন রিপোর্ট প্রবলেম। আপনি এই রিপোর্ট প্রবলেমে ক্লিক করে নেবেন, এবং তারপর এখানে ইনক্লুড অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবেন, এবং তাহলেই দেখবেন ডিরেক্ট একটি স্ক্রিনশট এখানে উঠে গেছে। আপনি এটিকে ক্রস করে নেবেন, এবং তারপর এখানে আপলোড অপশান পেয়ে যাবেন, আপনি সেই আপলোড অপশানে ক্লিক করে নেবেন, তাহলে দেখতে পাবেন আপনাদের গ্যালারি ওপেন হয়ে গেছে। আপনার গ্যালারিতে যে স্ক্রিনশটটি এখন তুলে নিয়েছিলেন, আপনাদের যে সমস্যাটি দেখা যাচ্ছিল, সেই স্ক্রিনশটটি এখানে সিলেক্ট করে নেবেন, এবং তাহলে দেখতে পাবেন আপনাদের স্ক্রিনশটটি এখানে আপলোড হয়ে গেছে। এবং তারপর এখানে একটি প্রবলেম আপনাদের লিখে দিতে হবে। আমি সেই প্রবলেমটি এই ভিডিওটি ডেসক্রিপশনে লিখে দেবো, আপনারা ভিডিওটি ডেসক্রিপশন চেক করে নিয়ে সেই প্রবলেমটি এখানে লিখে দেবেন, এবং সেই প্রবলেমটি এখানে লিখে দেওয়ার পরে আপনারা এখানে উপরে ডান কোণে একটি অপশান পেয়ে যাবেন সেন্ড অপশান বলে। আপনি সেই সেন্ড অপশানে ক্লিক করে দেবেন, এবং সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন,
এবং শেষে একটি অপশন পেয়ে যাবেন লগ আউট বলে। আপনি এই লগ আউট অপশানে ক্লিক করে নিয়ে এখানে আপনার লগ ইন ইনফরমেশন আপনি সেভ কিংবা নট নাও করতে পারেন। ধরুন আমি সেভ করে নিচ্ছি এবং তারপর এখান থেকে আপনারা লগ আউট করে নেবেন এবং 3-4 মিনিট পরে আপনারা এখানে পুনরায় পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। তাহলেই দেখতে পাবেন কিন্তু আপনাদের সমস্যাটি সলভ হয়ে গেছে।